হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা সবাই সুস্থ আছো। হ্যাঁ, আমিও মোটামুটি এখন একটু ভালো আছি। কাশিটা আগের থেকে অনেকটাই কম। কাশিটা কম হওয়ার জন্য একটুখানি শরীরটাও ভালো আছে। হ্যাঁ, আর 100% এখনো সুস্থ হয়নি, ওই 50% আর কি হয়ে গেছি। আরো 50% বাকি আছে সুস্থ হতে। কোনটা নেবে? কোনটা? এইটা না, ধরো। তো 50% সুস্থ হয়েছে, 50% এখনো বাকি আছে। এখন হয়ে যাব আশা করি সুস্থ। তো এখন হচ্ছে আমি বাবাইয়ের জন্য খাবার বসাতে এসেছি। চাল ডাল এই যে ধুয়ে রেখেছি। আজকে সবজির মধ্যে শুধুমাত্র গাজর দিয়েছি, আর কিছু দিইনি। তো ভাবছি যে মোবাইলটা কোথায় রাখি। মোবাইলটা না রাখলে তো আর ওগুলো করা যাবে না। আর কালকে না কিছু তরকারি বেঁচেও গেছিল, আমি রাত্রিবেলা গরম করে রেখেছি। এখন আরেকবার গরম করবো। এই যে নিরামিষ একটা সবজি, এইটা একটা, আর এখানে আছে হলো মাছের ঝোল। এই যে এগুলোকে একবার গরম করব। এখন গরম করে রাখি, জানি না থাকবে কিনা। যদি ভালো থাকে খাবে, আর যদি ভালো না থাকে ফেলে দেবো। কারণ আজকে হচ্ছে আমাকে ভাত খেতে নেই, ভাত কিছুই খাবো না আজকে। ওই যে ঝিঙে ষষ্ঠী আছে, ভাত ছাড়া সবই খাওয়া যায়, ভাতই খাওয়া যাবে না। আর ওই আঁশ ফাঁস তো খাওয়াই যাবে না। সেই জন্য গরম করব, গরম করে রেখে দেবো। যদি ভালো থাকে থাকবে, খাবে, যদি ভালো না থাকে ফেলে দেওয়া হবে। বাবাইয়ের খাবারটা বসিয়ে দিচ্ছি। ওই যে চাল ডাল সবজিটা কেটে রেখেছিলাম ওটাই। আজকে না বেশি সবজি দেওয়া হয়নি, গাজর আর আলু দিয়েই করছি। কারণ সেরকম কোনো সবজি নেই যেটা ওকে দেওয়া যাবে। মানে উচ্ছে আছে, উচ্ছেটা তো ওরমভাবে দেওয়া যাবে না। তো বরবটি ছিল, এ বাবা ভুলে গেছি বরবটির কথা। বরবটি দুটো দিয়ে দিলে ভালো হতো, মনে নেই। তো চলো থাক, এইটুকুই থাক। পরে রাত্রেবেলা যখন আমি রান্না করব তখন ওকে দেবো বরবটি। ও এমনিতে সব সবজিই খায়। বাবাইকে আমি সব সবজি খাওয়ানো শিখিয়ে দিয়েছি। ও কোনো সবজি বাদ নেই যে এটা খাবো না ওটা খাবো না, সব সবজি খায়, সব রকম তরকারি খায়। শুধু একটু মিষ্টিটা বেছে বুঝে খায়। ও সব মিষ্টি খায় না। মানে ও মানে 3 রকম মিষ্টি আছে, যে 3 রকম মিষ্টিও খায়। যেমন হলো রাবড়ি, রসমালাই, ক্ষীরকদম, রসকদম, 4 রকম। এই 4 রকম মিষ্টিও খায়, আর কোনো মিষ্টিও খায় না। তো চলো, এই যে রান্নাটা বসিয়ে, মানে ওর এই খাবারটা বসিয়ে তারপর আমি যাব। কিছু জামা কাপড় আছে সেগুলোকে ধোবো। বেশি জামা কাপড় আজকে নেই, কয়েকটা আছে। আর কিছু জামা কাপড় আছে, ওগুলো ভাঁজ করব। তারপরে নিজে চান করব। আজকে আবার ঝিঙে ষষ্ঠী আছে, ঝিঙে জলে ভাসাবো। জলে বলতে কি বলো তো, তোমাদের হচ্ছে আমি তো এখানে সেরকম কোনো পুকুর ঘাট পাবো না, পাইও না। ওই গামলার মধ্যে জল নিয়ে ঝিঙেটাকে আর কি ভাসিয়ে দেওয়া। চলো। আগ গাছটা পুরো হাওয়াতে দেখো কীরকম পড়ে আছে। আগটা না খুব মিষ্টি মনে হচ্ছে দেখে, কারণ একদম যে ডান্ডিটা পুরোটাই একদম লাল লাল হয়ে আছে, মানে কালচে লাল যেটাকে বলে সেরকম পুরো লালটা। দেখো হাওয়া এত হচ্ছে, হাওয়াতে পুরো আগ গাছ উল্টে পড়ে আছে। কি দেখবে? আর আমি জানলায় দেখো কুমড়োগুলো দিয়েছিলাম, বাবাই কি করেছে কুমড়োগুলো, অবস্থা অবস্থা করেছে। কুমড়োগুলোর কি অবস্থা, কি কি নিচে নামবে? নামো নামো, নামবি তো, নামবি তো। তোর বদমাইশি বার করছি আমি, দাঁড়া দাঁড়া। উঠেছে? কুমড়োগুলো জানলায় দিয়েছিলাম কালকে, আর কুমড়োগুলোকে পেরে তার উপর উঠে দাঁড়িয়ে কুমড়োগুলোকে একদম চপচপে করে দিয়েছে। কে করেছে এগুলো? খুঁটিস না বাবাই, খুঁটো না।
হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে। একদম আখ গাছটা পুরো পড়েছে, মনে হচ্ছে না আখটা ছিঁড়ে খাই, কিন্তু কি করব, খেতে পারবো না। লোকের গাছের আখ খাওয়া যাবে না। চ বাবাই, জামা কাপড়গুলো এবার ধুই। তোকে ধুতে হবে না জামা। নামো আস্তে আস্তে, নামো না আস্তে, এই তো নামো আস্তে আস্তে, তুমি তো পারো নামতে, আস্তে আস্তে নামো। বাবাই স্লেটের অবস্থা করে গেছে, স্লেটটা ধোয়া হচ্ছে না, 2 পৃষ্ঠায়। স্লেটটা ধোবো। এখন বাজে ঘড়িতে 12টা 5, দেখতে পাচ্ছ? এবারে কাজে নামবো বলতে জামা কাপড়টা ধোবো, ধুয়ে চানটা করবো, ব্যাস আর কিছুই কাজ নেই, কাজ সব শেষ। তারপরে ঝিঙেটা ভাসাবো। সারা ঘরে ডালমুট ছড়িয়ে রেখে কি অবস্থা। চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে যাব বাথরুমে কাজ করতে। চান টান করে চলে এসেছি, ঠাকুরটাও পুজো করা হয়ে গেছে, একদম পুরো পুজো করে ঝিঙে ভাসিয়ে তারপরে একটুখানি বিস্কুট খাচ্ছিলাম। আচ্ছা, তো সেরকম কিছু খাবার নেই, মানে ভাত ছাড়া সবই খাওয়া যায়, কিন্তু ভাত না খেলে, আমরা বাঙালি তো, মনে হয় কিছুই খাওয়া হলো না আজকে সারাদিন। তো যাই হোক, পুজো টুজো করা হয়ে গেছে, এখন একটুখানি একটা বিস্কুট আর কি খেয়ে জল খেয়েছিলাম, কারণ প্রচুর জল তেষ্টা পেয়েছিল। সকালবেলা জলও খাওয়া হয়নি, অন্যদিন তাও সকালবেলা মুখ টুক মানে ব্রাশ টাশ করার পর জল খাই, আচ্ছা সেটা হয়নি। তো খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছিলো, তো একটা বিস্কুট খেয়ে জল খেলাম। আর বাবাইকে এখানে একটুখানি ডালমুট দিয়েছিলাম, ওকে ভাতটা খাইয়ে লেবুর রস করে দিলাম, লেবুর রসটা খেয়ে এখন আবার বলছে কিছু খাবে। তো ডালমুট ছিল, ওই মুগ ডাল ভাজা যেটা, ওই 2-4টে বাটির মধ্যে দিয়েছি, একটা করে ওরমভাবে খাচ্ছে। তারপর ওকে চান করাতে নিয়ে যাব, জল গরমটা বসিয়ে দিয়েছি, জল গরমটা হয়ে গেলেই ওকে চান করাতে নিয়ে যাব। অনেকটা লেট হয়ে গেল, আজকে 1:30 বাজে এখন, কিন্তু কিছু করার নেই, সকাল থেকে মানে এদিক ওদিক টুকটাক কাজ করতে করতেই দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি যাই। এই দেখো ঝিঙেটাকে ভাসিয়ে দিয়েছি জলের মধ্যে, 3টে সিঁদুরে ফোঁটা দেওয়া আছে, ফোঁটা দিয়ে ঝিঙেটাকে এরমভাবে ভাসিয়ে দিতে হয়। বড় বড় পুকুর নদী থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু এখানে তো সেটা পাবো না, তো এরকমভাবে গামলার জলে ভাসিয়ে দিয়েছি বাবাইয়ের নাম করে। এই হলো ঝিঙে ষষ্ঠী। আর ঠাকুরকে নর্মাল যেরকম পুজো করা হয় সেরকমভাবেই পুজোটা করেছি। সব কাজকর্ম শেষ হয়ে গেছে, বাবাইও ঘুমিয়ে পড়েছে, এখন ঘড়িতে বাজে ঠিক 3টে বাজতে 5 মিনিট বাকি। বাবাইও ঘুমিয়ে পড়েছে, আমিও সব একদম মানে ঝাড়া মোছা পরিষ্কার করে ফেলেছি, এখন একটুখানি রেস্ট নেব। আকাশটা পুরো একদম নীল, পুজোর আকাশ, কিন্তু এখানে পুজো টুজো নিয়ে ভেবে কোনো লাভ নেই, এখানে পুজো সেরকমভাবে হয় না, মানে দুর্গা পুজোটা, কালী পুজোটা হবে হয়তো, কালী পুজোটা এখানে হবে হয়তো না, হয় দিওয়ালি, কিন্তু বাকি পুজো টুজো এখানে হয় না, মানে দুর্গা পুজো টুজো এখানে হয় না, তো সেই জন্য ভেবে কোনো লাভও নেই। আমি সাইকেলটা আটকাইনি, সাইকেলটা খোলাই, দেখো আটকাবো মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো, দাঁড়াও সাইকেলটা আটকে দিই। তো দুর্গা পুজোর তো এখানে হবে না, ওই কাছাকাছি 2টো ঠাকুর ওঠে কাছাকাছি, ঠিক আছে, তো কাছাকাছি 2টো ঠাকুর ওঠে, তো সেই দুটোতেই দেখতে চাই, তবে সেরকমভাবে মানে অতটা জাঁকজমকপূর্ণও হয় না যেটা কলকাতায় হয় পুজো। তবে এবছর কলকাতায় পুজো হবে কিনা সেটাও জানি না, বুঝতে পারছি না, এখনও পর্যন্ত খবরে তো সেরকম প্যান্ডেলের কিছু মানে আমি দেখছি না, মানে খবরে দেখছি কিন্তু প্যান্ডেলের বিষয়ে সেরকম কিছু বলছে না, তো জানি না হবে কি না এবছর দুর্গা পুজো কলকাতায়।
যদি কলকাতায় না হয় না পুজোটা, খুব মানে কি বলবো, খুব মিস করব পুজোটা আর কি। দেখা যাক কি হয়। তো এই হলো আজকের ঘটনা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা আর বাড়াবো না, কারণ আজকের ভিডিও আজকেই আমি পাবলিক করব। এর আগে কোনো ভিডিও করা হয়নি, করিও নি, ভালো লাগছে না, শরীরটা ঠিক ভালো ছিল না তো এতদিন, তো ভিডিও করা সেরকম কোনো একটা জোশ যেটা সেটাও পাচ্ছিলাম না। তো এখন একটু শরীরটা ভালো আছে, দেখি এরপর থেকে আবার ভিডিওটা ঠিকমতো করতে পারবো। মাঝে মাঝে কাশিটা হচ্ছে, কিন্তু ঠিক আছে। তবুও দুদিন আগে পর্যন্ত যে শরীরটার মধ্যে একটা উথাল পাথাল হচ্ছিল, মানে দাঁড়াতেই ইচ্ছে করতো না, বসতেই ইচ্ছে করতো না, সারাক্ষণ চোখে মনে হচ্ছে একটা ঘুম ঘুম ভাব। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর পুজোতে সবাই মার্কেটিং করো, অনেকেই শপিং করছে পুজোর, আমি ব্লগে দেখছি যে পুজোর শপিং হচ্ছে, অনেকেই করছে। তবে পুজোটা হবে কিনা বলতে পারছি না কলকাতায়। আবার আকাশটা মেঘ করছে ওই ধার দিয়ে, মাঝে মাঝে অন্ধকার করে মেঘ করছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করছি। যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা অবশ্যই পেজ ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার পরে আসবো। ভালো থেকো সবাই, টাটা। এখানেই শেষ করলাম, টাটা, বাই।